আসসালামু আলাইকুম। অবসরের ঘরকন্যার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে চিকেন চাপের রেসিপি শেয়ার করব। বাসায় হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই রেসিপিটি। উপকরণগুলো সব এখানে দেখতে পাচ্ছেন। এবার চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে সব বাটা মশলা, গুঁড়া মশলা সহ যা যা প্রয়োজন সেগুলো দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। মশলাগুলো মেশাতে যতটুকু লাগে আর কি, সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এবারে এক টুকরো লেবুর রস চিপে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। চিকেন চাপ বানানোর জন্য কিন্তু চিকেনের টুকরোগুলোকে থেতলে নিতে হবে। আমি চিকেনের উপরে এক টুকরো পলি দিয়ে থেতলে নিচ্ছি। ভালো করে থেতলে নিয়ে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেব। এতে করে মশলা ভালোভাবে ভিতরে ঢুকবে। এখন মশলার মিক্সচারের সাথে মিশিয়ে নিব। ভালো করে এপাশ ওপাশে মশলা মাখিয়ে বেসনে কোট করে নিচ্ছি। এবারে কড়াইয়ে তেল গরম করে একে একে টুকরোগুলো ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। ভেজে নেওয়ার পর আমি চিকেন পিসগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই প্রসেসটা অপশনাল, কেটে না নিলেও চলবে। কাটা হয়ে এলে কড়াইয়ে আরও কিছুটা তেল গরম করে বেঁচে যাওয়া মশলার মিক্সচারের সাথে কিছুটা পানি নিয়ে কষিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দেব এর মাঝে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজ ভাজার পরে কেটে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসের টুকরোগুলো মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করে নেব। এই রেসিপিতে অনেক উপকরণ লাগলেও সব কিন্তু মোটামুটি হাতের কাছেই থাকে। চাইলেই বানিয়ে ফেলতে পারেন। পরোটা বা নান রুটির সাথে খেতে দারুণ জমবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।